আসসালামু আলাইকুম। আমাদের গ্রাফের সেশন 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। এটাই হবে আমাদের লাস্ট সেশন আমাদের অ্যালগরিদম ফাইনাল এক্সামের প্রিপারেশন হিসেবে। তো আমরা সেশন 3 তে আমাদের শর্টেস্ট পাথ অ্যালগরিদম 3টা সম্পর্কে জানবো। 3টা অ্যালগরিদম আমরা পড়ছি। এর মধ্যে 2টা অ্যালগরিদম হচ্ছে আমার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের, সেটা হলো ডায়াস্ট্রা এবং বেলম্যান ফোর্ড। আর 2 নম্বরটা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ। এটার অ্যালগরিদম হচ্ছে ফ্লয়েড অ্যান্ড ওয়ার্সেল। তো এখন আমরা ডায়াস্ট্রা অ্যালগরিদম শুরু করতে যাচ্ছি। আমাদের এক্সাম্পল গ্রাফ হিসেবে দেওয়া আছে এটা। এখানে বলছে যে সোর্স যদি আমার এস হয়, সেক্ষেত্রে সোর্স এস থেকে বাকি সবগুলা ভার্টেক্সে যাওয়ার শর্টেস্ট পাথ নির্ণয় করো। ওকে, তো আমি এখানে একটা পিকচারের মধ্যে বারে বারে এডিট করে কাজ করব, আপনারা এটা স্টেপ বাই স্টেপ দেখাবেন প্রত্যেকটাই। ওকে, তো সবার শুরুতে আমার এস থেকে যেহেতু আমি ভিজিট করব এবং এস থেকে শর্টেস্ট পাথ বের করবো বাকিগুলার, তো আমার এস এর যে পাথ লেন্থ সেটা হবে 0, আর বাকিদের হবে ইনফিনিটি। ওকে, এবার স্টেপ ওয়ানে আমি কি করব? স্টেপ ওয়ানে আমি এস কে হচ্ছে ভিজিট করব। এস কে যদি ভিজিট করি তাহলে এস এর সাপেক্ষে দুইটা ভার্টেক্স টি এবং ওয়াই আমার ডিসকভার হবে। তো টি আর ওয়াই ডিসকভার হইলে আমার এদের ভিতরে আচ্ছা, এস থেকে যদি আমি টিতে যাই, এস থেকে টিতে গেলে আমার পাথ লেন্থ হচ্ছে 10। আমি এটা একটু অন্য কালার নেওয়ার চেষ্টা করি। ওকে, পাথ লেন্থ হচ্ছে আমার 10, এবং আগে থেকে টি এর মধ্যে আছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি আর 10-এর মধ্যে কে ছোট? 10 ছোট, তাহলে ইনফিনিটি কাটা যাবে এবং আমার 10 এখানে বসে পড়বে। আর আমি যখন ওয়াই এ যাব, তখন আমার এস থেকে ওয়াই এ যেতে লেন্থ লাগবে হচ্ছে 5। সো আমি 5 দিলাম ইনফিনিটির জায়গায়, কারণ 5 ইনফিনিটি থেকে ছোট। ওকে, এইবার আমি নেক্সট কাকে ভিজিট করব? ওকে, সো নেক্সট হচ্ছে আমি এস থেকে দেখা যায় টিতে যাইতে পারি অথবা ওয়াই আসতে পারি। সো দুইটার মধ্যে ছোট লেন্থ হচ্ছে 5, তো আমি এস থেকে ওয়াই আসবো 5 পাত ধরে। এটা ধরে আসলাম, বেশি মোটা হয়ে গেছে। ওকে, আসলাম, আমি ওয়াই এ আসলাম। এবার ওয়াই এ আসার পরে আমরা বিএফএস এর ক্ষেত্রে কি করতাম? বিএফএস করার সময় আমরা দেখতাম যে আমার প্রিভিয়াস কোনো নোট দিয়ে যদি আগের কোনো নোট ডিসকভার হয়ে থাকে, তাহলে পরবর্তীতে ওই নোটকে আমরা আর নতুন করে ডিসকভার করতাম না। বাট ডায়াস্ট্রা অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা এই কাজটা করব, কারণ বিএফএস এর ক্ষেত্রে আমাদের ওয়েট দেওয়া ছিল না, বাট ডায়াস্ট্রা অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের ওয়েট দেওয়া আছে। সো আমরা নতুন করে ডিসকভার করার পরে এমন হইতেই পারে যে আমার নতুন যে পাথটা পেলাম সেটার লেন্থ আগের এক্সিস্টিং পাথের থেকে কম। সো এই কারণে আমরা প্রত্যেকটা নোটকেই বারবার ডিসকভার করব। সো ওয়াই কে এবার আমি ভিজিট করতেছি। ওয়াই কে ভিজিট করলে ওয়াই এর সাথে হচ্ছে 3টা নোট আছে। একটা হচ্ছে টি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে জেড। সো টি, এক্স, জেড কে আমি তিনটাকেই আমি হচ্ছে একটু ভিজিট করে দেখব যে কি অবস্থা হয়। তো ওয়াই থেকে যদি আমি টিতে যাই, ওয়াই থেকে টিতে গেলে আমার লেন্থ লাগে হচ্ছে 5 আর 3। 5 আর 3 মিলে হচ্ছে 8। তাইলে আগে থেকে আমার এক্সিস্টিং আছে 10, এখন আমি নতুন করে পাইলাম 8। তাহলে 8 যেহেতু ছোট, তাহলে আমি 10কে রিপ্লেস করে আমি 8 লিখে দেব। ওকে, 10কে রিপ্লেস করে আমি 8 লিখলাম। অ্যান্ড আমার রাস্তা কোনটা সিলেক্টেড হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই মার্ক করে রাখতে হবে। আমার রাস্তা এইটাতে যাচ্ছে বর্তমানে। এরপরে হচ্ছে আমি 5 থেকে বা ওয়াই থেকে এক্সে গেলে, ওয়াই থেকে এক্সে গেলে আমার টোটাল কস্ট কত দাঁড়াবে? ওয়াই থেকে এক্সে গেলে আমার টোটাল কস্ট দাঁড়াবে হচ্ছে 5 আর 9, অর্থাৎ 14। অবশ্যই 14 ইনফিনিটি থেকে ছোট, এই কারণে আমি 14 নিয়ে নেব। এবং ওয়াই থেকে যখন জেডে যাব, ওয়াই থেকে জেডে গেলে আমার পাথ লেন্থ হবে 5 আর 2 7, যেটা অবশ্যই ইনফিনিটির থেকে ছোট। সো আমি 7 এখানে নিলাম। ডান। সো ওয়াই থেকে আমার ভিজিট করা ডান।
এবার আমি কোথায় যাব? তো ওয়াই থেকে লেটস আমরা হচ্ছে ইয়ার করি, অ্যালফাবেটিক্যাল অর্ডারে মেনটেন করি। ওয়াই এর হচ্ছে তিনটা অ্যাডজাসেন্ট, একটা হচ্ছে টি, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে এক্স। সো আমরা হচ্ছে যদি টিতে যাই, উম, যদি আমরা টিতে যাই সেক্ষেত্রে টি থেকে আবার নতুন করে ভিজিট করতে হবে। টিকে হচ্ছে আমরা ভিজিট করতে চাচ্ছি। টিকে ভিজিট করলে টি থেকে আমরা এক্স এ ভিজিট করতে পারি এবং ওয়াই এ ভিজিট করতে পারি। সো টিতে আছে আমার 8। আমি যদি টি থেকে ওয়াই এ আবার নতুন করে ভিজিট করে আসি তাহলে আমার ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে, 8 আর 2 10 হয়ে যাচ্ছে, আমার ওয়াই এ এক্সিস্টিং আছে 5। সো এটাতে আসার কোনো দরকার নাই, আমি টি থেকে যাব এক্স এ। টি থেকে এক্স এ গেলে আমার আহ, কত হয়? টি থেকে এক্স এ গেলে আমার এই 8 আর একে হয়ে যায় হচ্ছে 9। সো 9 আমি এটা নিব কারণ আগে ছিল 14, 14 থেকে 9 ছোট, 9 নিলাম। আমার পাথ হয়ে গেল হচ্ছে এটা, অ্যান্ড প্রিভিয়াস পাথটা আমার ব্যান হয়ে যাবে। কেন? কারণ আমি প্রিভিয়াস পাথটার চেয়ে ভালো একটা পাথ পেয়ে গেছি। এই কারণে এইটা আমার কাটা পড়বে। ওকে, এটা কাটা পড়লো। টি ভিজিট করা শেষ। এবার লেটস ভিজিট আমার এক্স। এক্সকে ভিজিট করি আমি। যদি এক্সকে ভিজিট করি সেক্ষেত্রে এক্স থেকে আমি শুধুমাত্র জেডে যাইতে পারি। এক্স থেকে জেডে গেলে আমার 9 আর 6। আচ্ছা, আমি এক্সকে ভিজিট করার সময় অবশ্যই মার্ক করে নেই। মার্ক করে নিই এক্স থেকে আমি শুধুমাত্র জেডে যাইতে পারি এবং 9 আর 4, 9 আর 4 মিলে আমার 13 হয়ে যায়, কিন্তু জেডে আমার এক্সিস্টিং আছে 7। সো আমি সেটা নিব না। আমি এক্স ভিজিট করলাম, এবার আমার জেড ভিজিট করার পালা। তো আমি যখন জেড ভিজিট করতেছি আমি জেড থেকে শুধুমাত্র এক্সে যাইতে পারি। সো এক্সে যাওয়ার সময় আমার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 6 আর 7, 7 × 12 আর 13, কিন্তু আমার এক্সিস্টিং করতেছে 9। সো 13 আর 9-এর মধ্যে 9 আমার থেকে যাবে, অ্যান্ড আমার নতুন কোনো যে ভ্যালুটা সেটা আমি নিব না। সো আমার 5টা ভার্টেক্সই যখন ভিজিট করা ডান, তখনই আমার ডায়াস্ট্রা অ্যালগোরিদমের মাধ্যমে আমি শর্টেস্ট পাথ পেয়ে গেছি এস থেকে বাকি 4টা ভার্টেক্সের জন্য। অ্যান্ড আমার ফাইনাল অ্যান্সারটা হইতেছে এইটা, 0 থেকে এইদিকে 5, 5 থেকে হচ্ছে 5 থেকে হইতেছে 8, 8 থেকে 9, আর 5 থেকে 7। 0 ছিল আমার এস, এস থেকে ওয়াই এ যাইতে হলে আমার 5 লাগবে, আমি এস থেকে টিতে যাইতে আমার 8 লাগবে, এক্স থেকে এক্সে যাইতে আমার 9 লাগবে, আর এস থেকে জেড এ যাইতে আমার 7 লাগবে। তো এই হচ্ছে আমার ডায়াস্ট্রা অ্যালগোরিদমের টোটাল যে অ্যান্সারটা সেটা। এবং যদি আমি ডায়াস্ট্রার আমার এক ফ্রেন্ডের একটা মানে এক্সাম্পল দেখাই, তার কোশ্চেনটা আলাদা ছিল। তো এইভাবে ওইভাবেও যদি আপনারা লেখেন সেক্ষেত্রে আহ, হইতে পারে, খুব সুন্দর হইতে পারে এটা। এই যে এখানে সে প্রত্যেকবার করছে কি, যে যে নোড ভিজিট করতেছে নোডের কোরেসপন্ডেন্স সবগুলা, যে এজের ভ্যালুগুলা বা সবগুলা এজ, যতগুলা কোরেসপন্ডেন্স এজ আছে সবগুলা আমরা, সে নিয়ে নিছে, সবগুলা নিয়েছে এবং হচ্ছে এখানে এ ভিজিট করে এ থেকে জিতে যাইতে তার 4 পাথ লাগছে, তাহলে 4, এ জি। দেন 0 থেকে এ থেকে ডিতে যাইতে 16 পাথ লাগছে, তো 16, এ ডি, মানে 16 ব্র্যাকেট হচ্ছে এ, ডি। আর এ থেকে বিতে যাইতে 1 পাথ লাগছে, সো 1 ব্র্যাকেট হচ্ছে এ, বি। এরপরে ভিজিট করছে কাকে? ভিজিট করছে সবচেয়ে ছোটটাকে, তাহলে এ থেকে বিতে গেছে। অ্যান্ড বি থেকে যতগুলো অ্যাডজাসেন্ট ছিল অ্যাডজাসেন্টগুলো সবগুলো নিছে, অ্যাডজাসেন্টগুলো সবগুলো নিয়ে হচ্ছে এফ এর মধ্যে হয়েছে হচ্ছে 1 আর 2 যোগ করে 3, এবিএফ। আর ই এর মধ্যে হয়েছে আমার 1 আর 10, 11, এবিই। ওকে, এরপরে আবার সবচেয়ে ছোট যেটা, সেই ছোট পাথে গেছে, ছোট হচ্ছে আমার এখানে এফ। সো এফ থেকে আবার যতগুলা এজ নেওয়া যায়, আমরা বলছিলাম বিএফএস এর সময় আমরা হচ্ছে ডি কে
নতুন করে ডিসকভার করতাম না এফ এর সাপেক্ষে, কারণ এর সাপেক্ষে অলরেডি ডিসকভার করছি। বাট ডায়াস্টার ক্ষেত্রে আমরা অবশ্যই ডি কে ডিসকভার করব, কারণ আমরা নতুন পাথে একটা ছোট পাথ পাইতে পারি। সো এফ থেকে ডিতে হচ্ছে 8, আর এফ থেকে সিতে হচ্ছে আমার 10। সো এফ থেকে যদি সিতে যাই, লাস্ট টোটাল অ্যান্সার হয় হচ্ছে 13, 3 আর 10, এবং এ বি এফ সি হয়। আর এফ থেকে ডিতে গেলে আমার এক্সিস্টিং ছিল 16, বাট আমি 3 আর 8 যোগ করে 11 পাথ দিয়েই আমি এফ থেকে ডিতে যাইতে পারি। সো আমার তখন এই কানেকশনটা কাটা পড়বে, অর্থাৎ 16 এডি, এই যে এই কানেকশনটা তখন কাটা পড়বে। আর এই কানেকশনটা আমি তখন রেখে দেবো এফ থেকে ডি। তো স্টেপ 4-এ আমার সেটাই করছে, এর থেকে ডি আমি রেখে দিছি, অ্যান্ড এরপরে সবচেয়ে ছোট পাথ দেখছে কোনটা আছে। সো এইভাবে আগায় আগায় আমি হচ্ছে লাস্টে গিয়ে ফাইনাল অ্যান্সারটা পাওয়া যায়। তো এইরকম করেও যদি রিপ্রেজেন্ট করা হয় সেক্ষেত্রেও হয়ে যাবে ইনশাল্লাহ। তো যার যেটাতে কমফোর্টেবল হয় সে সেটা করতে পারেন ইনশাল্লাহ। তো আমরা ডায়াস্ট্রা শেষ করলাম, এইবার আমরা মুভ করব আমাদের সেকেন্ড অ্যালগোরিদম, যেটা হচ্ছে বেলম্যান ফোর্ড। ওকে, তো আমি এখন বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি বেলম্যান ফোর্ডের ইনিশিয়াল যে গ্রাফটা দেওয়া আছে সেটা কোশ্চেনটা নিয়ে আসছি। এখন বেলম্যান ফোর্ড আমার কেন দরকার পড়লো? আমার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের জন্য তো ডায়াস্ট্রা ছিল, তাহলে ডায়াস্ট্রা থাকার পরেও কেন আমার বেলম্যান ফোর্ডের দরকার পড়লো? এইখানে আমার বেলম্যান ফোর্ডের দরকারটা পড়লো যখনই আমি দেখলাম যে আমার এজ নেগেটিভ ভ্যালু দিচ্ছে, বা নেগেটিভ এজওয়ালা ভ্যালু যখনই আসতেছে, তখন আমার ডায়াস্ট্রা ওটার উপর আর কাজ করতে পারতেছে না সঠিকভাবে। সো তখন আমার সঠিকভাবে শর্টেস্ট পাথ নির্ণয় করার জন্য আমার বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমের সহযোগিতা নিতে হচ্ছে। তো বেলম্যান ফোর্ডে আমার এখানে ইনিশিয়াল গ্রাফ দেওয়া আছে। লেট মি কানেক্ট মাই ল্যাপটপ টু মাই চার্জার, and done. Okay, so বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমে আমার ইনিশিয়াল কোশ্চেন দেওয়া আছে। এটা বলছে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমের মাধ্যমে, বা বলছে শর্টেস্ট পাথ অ্যালগোরিদম ফেলার মাধ্যমে 1 থেকে আমার বাকি যে নোটগুলো আছে সবগুলো নোটের মধ্যেকার শর্টেস্ট পাথ নির্ণয় করতে বলছে। সো আমি মাইনাস ভ্যালুওয়ালা এজ দেখে বুঝতে পারবো যে আমাকে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম ফেলতে হবে। সো বেলম্যান ফোর্ডের জন্য সবার প্রথমে আমার কি করতে হবে? আমাকে এজ লিস্ট লিখে নেওয়া লাগবে। সো এজ লিস্টটা আমি একটু লিখি, কয়টা এজ লিস্ট হয় আমার। এজ লিস্ট, ওকে, এজ লিস্ট লেখার নিয়মটা একটু দেখতে হবে আমাকে। আচ্ছা, তো আমার এজ লিস্ট দেখার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার হচ্ছে আমার এজগুলোর আর কি নোট করে নেওয়া লাগবে। সো আমার এজ আছে হচ্ছে 1.3। ওকে, এজ ঝামেলা হয়েছে। আমার 1.3, এরপরে আছে হচ্ছে 1.2, 1.2 আগে নেই, 1.2, দেন হচ্ছে 1.3, এরপরে হচ্ছে 1.4, 1.4। সো ইউ গট দ্য আইডিয়া, আমি লিখে ব্যাক করতেছি। ওকে, তো আমার এজ লিস্ট লেখা হয়ে গেছে, এবং নিচে আরও একটা জিনিস লিখছি, সেটা হলো নাম্বার অফ টোটাল ভার্টেক্স। এখানে টোটাল ভার্টেক্স আছে আমার 7টা। সো 7টা ভার্টেক্স দিয়ে আমি বুঝলাম 6বার ঘুরতে হবে। 6বার ঘুরতে হবে মানেটা কি আমি এখানে একটু দেখাচ্ছি। এইবার হচ্ছে আমাদের মনোযোগ দেওয়ার পালা, কারণ বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমে এই ঘোরাঘুরির ব্যাপারটাতে গিয়ে মাথা ঘুরে যেতে পারে, স্পেশালি এক্সাম হলে। তো আমার রিকমেন্ডেশন থাকবে বেলম্যান ফোর্ড যদি এক্সামে চলে আসে, এটা লাস্টে অ্যান্সার করতে। ওকে, তো ইনিশিয়াল পর্যায়ে কি আছে আমি একটু লিখে নিই, আর ছোট করলে মনে হয় ভালো হয়। ওকে, তো ইনিশিয়াল পর্যায়ে আমার আমাকে বলছে যে ফ্রম ওয়ান নোট, আমার
ওয়ান টু অল সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, এসএসএসপি বের করতে হবে। ওকে, তো 6 বার ঘুরতে হবে মানে কি এটা বলতেছি। আমার ওয়ান থেকে শুরু করব, তাহলে আমার ওয়ান থেকে ওয়ানের দূরত্ব হচ্ছে 0। ইনিশিয়াল কেসে আমার ওয়ান থেকে ওয়ানের দূরত্ব হবে 0, অ্যান্ড বাকিদের দূরত্ব হবে ইনফিনিটি। ইনফিনিটি। এইবার 6 বার ঘুরতে হবে মানে কি, আমি একবার ঘুরবো। এখন একবার ঘোরা মানে কি এটা দেখেন, তাহলে 6 বার ঘোরা মানে বুঝতে পারবেন। আমি প্রত্যেকবার ঘোরার জন্য একটা করে ডিফারেন্ট কালি ইউজ করব, কেন এটা বুঝতে পারবেন এখনই। ওকে, সো আমি ওয়ান থেকে টুতে যাইতে পারি। ওয়ান থেকে টুতে গেলে আমার ওয়ানে আছে 0, আর টুতে যাইতে আমার হচ্ছে 6 পাথ লাগবে। তাহলে 0 আর 6 যোগ করলে 6। এখন ইনফিনিটি আর 6-এর মধ্যে ছোটকে, ইনফিনিটি আর 6-এর মধ্যে ছোট হইতেছে আমার 6, তাহলে ইনফিনিটি কাটা যাবে, 6 আসবে। ওকে, এবার হচ্ছে টু থেকে ফাইভে যেতে পারি। টু থেকে ফাইভে আমার টুতে আছে 6 পাথ। টু থেকে ফাইভে যেতে আমার -1 যোগ করতে হবে, তাহলে 6 - 1 করলে 5। ইনফিনিটি কেটে আমি এখানে 5 বসাবো। 5 থেকে আমি 7-এ যেতে পারি। 7 মানে 5-এ আছে আমার 5 ভ্যালু, অ্যান্ড 7-এ আছে ইনফিনিটি। 5 থেকে 7-এ যাইতে আমার 5 প্লাস 3-তে হচ্ছে 8। 8 আর ইনফিনিটির মধ্যে ইনফিনিটি কাটা থাকবে আমার 8। 7 থেকে কোথাও যাইতে পারি না, আমি ব্যাক করব 5-এ। 5 থেকে কোথাও যাইতে পারি না, ব্যাক করব 2-তে। 2 থেকে আর কোথাও যাইতে পারি না, ব্যাক করলাম 1-এ। 1 থেকে এখন আমি 3-তে যাইতে পারি। ওকে, সো 1 থেকে 3-তে যাইতে আমার 1-এর পাথ হচ্ছে 0, আর এখানে পাথ ভ্যালু হচ্ছে 5। 0 আর 5-এ 5। ইনফিনিটি কেটে আমি 3-তে দিব হচ্ছে 5। ওকে, 3 থেকে আমি 5-এ যাইতে পারি, অ্যান্ড 3 থেকে 5-এ যাওয়ার জন্য আমার পাথ লাগবে হচ্ছে 5 আর 1 6, বাট 5-এর ভ্যালু অলরেডি আমার 5 আছে। তো 6 আর 5-এর মধ্যে 5 ছোট, সো আমি 6 আর রিপ্লেস করলাম না। সো 3 থেকে আর কোথাও আমি যাইতে পারি না, 3 থেকে আর কোথাও যেতে পারি না, সো আমি 1-এ ব্যাক করলাম। 1 থেকে আবার 4-এ যেতে পারি। সো 1 থেকে 4-এ যাইতে আমার টোটাল পাথ কস্ট হচ্ছে 5। তো আমি ইনফিনিটে কাটলাম, 5 লিখলাম। এবার 4 থেকে আমি কই যেতে পারি, 4 থেকে 3-তে যাইতে পারি। 4 থেকে 3-তে যদি যেতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমার কত হয়, 4-এ আছে 5, আর পাথ ভ্যালু আছে হচ্ছে -2, তাহলে 5 - 2 হলে আমার 3 হয়। সো 5 কাটলাম, এখানে আমি 3 দিলাম। ওকে, 5 কাটলাম, 3 দিলাম। এবার 4 থেকে আমি হচ্ছে 6-এ যাব। 4 থেকে 6-এ যাইতে পারি। 4-এ আমার ভ্যালু আছে 5, আর 4 থেকে 6-এ যেতে -1, তাহলে 5 - 1 হচ্ছে 4। তাহলে ইনফিনিটি কেটে আমি 4 লিখলাম। 6 থেকে আমি 7-এ যেতে পারি। 6 থেকে 7-এ যেতে আমার 4 আর 3 দুইটার যোগফল 7, তাইলে আমার 8 আছে। আমি 7 রাস্তা দিয়ে যাইতে পারি, তার মানে 8 কাটলাম অ্যান্ড 7 বসাইলাম। এই যে কাজটা করলাম না, সবগুলা নোট আমার ভিজিট হয়ে গেছে, অ্যান্ড সবগুলা থেকে সবগুলার একটা একটা দূরত্ব বের করছি। এটা হইলো আমার একবার ঘোরা। এইরকম আরো 5 বার ঘুরতে হবে আমাকে। সো আমি নেক্সট আরেকটা কালি ব্যবহার করি এবার। এটা খুব ঠান্ডা মাথায় করতে হবে। ওকে, তো আমি আবার 1 থেকে শুরু করি। আমার নেক্সট কালি সেম হয়ে গেছে, নেক্সট কালি এটা নিই। ওকে, সো 1-এ আমি হচ্ছে নেক্সট সেকেন্ড টাইম ঘুরতেছি। সেকেন্ড টাইম ঘুরতেছি, এবার হচ্ছে 1 থেকে শুরু। আবার 1 থেকে যদি আমি 2-তে যাইতে চাই, 1-এ আছে 0, আমার 2-তে আছে 6। সো 6 থেকে 6 ছোট হয় না, সমান হয়, তো ওটা সেম থাকবে। এবার আমি 2 থেকে 5-এ যাব। 2 থেকে আমার 2-তে ভ্যালু আছে 6, 5-এ আমার ভ্যালু আছে 5। তো 6 থেকে এখানে যাইতে হবে -1, 6 - 1 5, 5 5 ইকুয়াল থাকে, সো 5 5ই থাকবে। 5 থেকে আমি 7-এ, আমার 5 থেকে 7-এ যাইতে হইলে আমার এখানে থাকে হচ্ছে 5 আর 3 8, কিন্তু আমার আছে 7, তাইলে আমার 7 7ই থাকবে। অ্যান্ড 7 থেকে কোথাও যাইতে পারি না, ব্যাক করলাম, ব্যাক করলাম, ব্যাক করতে করতে আমি দেখি আর কোথাও যাইতে পারি না, 1-এ চলে আসছি। 1 থেকে এবার হচ্ছে আবার যাব আমি 3-তে। 1 থেকে 3-তে 0 থেকে 3-তে 0 থেকে 5 যোগ করে আমি 1 থেকে 3-তে যাব, তাহলে 5 আছে হচ্ছে 3, তাইলে চেঞ্জ হবে না কোনো কিছুই। এখন আমি 3 থেকে 5-এ যেতে পারবো। 3-তে আছে আমার 5,
আমি 3 থেকে 5-এ যাব 1 রাস্তা, এক রাস্তা ইউজ করে, তাহলে 4, 3 আর 1 এ হচ্ছে 4, আমার আছে হচ্ছে 5, আমি 5 কাটলাম আর 4 নিলাম। ওকে, 5 কাটলাম, 4 নিলাম, অ্যান্ড ওকে, সো আমি 5 থেকে আবার 7-এ যেতে পারি। 5 থেকে 7-এ যেতে হলে আমার 5-এ আছে হচ্ছে আমার 4, আর 5 থেকে এখানে যে 3, 4 আর 3 7, 7 অলরেডি আছে, তো 7 আর নিলাম না। 3 থেকে আমি ব্যাক করলাম 1-এ, 1 থেকে আসলাম 5-এ। সো 0 থেকে 1 থেকে 4-এ আসতে হইলে আমার 0 আর 5 যোগ করে 5, 5 আগে থেকেই আছে, সো আমি কোনো কিছু নিলাম না। বা হ্যাঁ, তো এবার 4-এ আসলাম, 4-এ আছে আমার 5, 5 থেকে 3 থেকে যাইতে -2 করলে আমার 3 হয়, 3 অলরেডি আছে, নিলাম না কিছুই। এবার 4 থেকে 6, 4 থেকে 6 করলে আমার হচ্ছে 5 আছে, 5 থেকে 1 মাইনাস করলে 4, 4 অলরেডি আছে, তো নিলাম না। ছোট আসলে নিতাম, বাট অন্য কিছু আসলে নিতাম না। এরপরে হচ্ছে 6 থেকে আমি 7-এ যাব। 6 থেকে 7-এ যেতে হলে আমার 4 আর 3 মিলে 7, 7 অলরেডি আছে, নিলাম না। আমার দ্বিতীয়বার ঘোরা শেষ। এইবার আমি তৃতীয়বার ঘুরবো। ওকে, সো আমি তৃতীয়বার ঘুরতেছি, এবার থার্ড টাইম ঘুরতেছি। থার্ড টাইম ঘুরতেও আমি হচ্ছে 1 থেকে 2-তে যাচ্ছি, 1 থেকে 2-তে যাইতে চেঞ্জ হয়নি কিছুই। 2 থেকে আমি 5-এ যেতে পারি। 2 থেকে 5-এ হচ্ছে 6 - 1 করলে 5 হয়, বাট আছে আমার 4, কিছু চেঞ্জ হয় নাই। 5 থেকে আমি 7-এ যেতে পারি। তো 5 থেকে 7, 4 আর 3 মিলে হচ্ছে 7, কোনো কিছু চেঞ্জ হয় নাই। ওকে, ডান। আমি 7 থেকে ঘুরে যাচ্ছি, ঘুরে যাচ্ছি, ঘুরে যাচ্ছি, 2-তে আসলাম, 2 থেকে 1-এ আসলাম, 1 থেকে এবার 3-তে যাব। 1 থেকে আমি যাব হচ্ছে 3-তে, আমি একটু কারসর নেই, হ্যাঁ, 1 থেকে যাব হচ্ছে 3-তে, আমার কোনো কিছু চেঞ্জ হয় নাই, আমার হচ্ছে 5 লাগবে, আছে 3, সমস্যা নেই, তাহলে আমি কিছু নেব না। 3 থেকে যাব 5-এ, আমার 3-তে আছে 1, আর এখানে 3-তে আছে হচ্ছে 3, আর যাইতে লাগবে 1, তাহলে টোটাল 4, 4-এ আছে, আমি কিছু নেব না। 5 থেকে তো 7-এ যাইতে কোনো ঝামেলা নেই, ওটা আগে দেখছি, যেহেতু আপডেট হয় নাই তাহলে এখানে আপডেট হবে না। 3 থেকে আমি ব্যাক করলাম 1-এ। সো 1 থেকে আমি হচ্ছে 4-এ আসলাম, 1 থেকে 4-এ আসতে 5 লাগতো, তো 5-ই আছে, কোনো সমস্যা নেই। 5 থেকে -2 করলে হচ্ছে এখানে 3, তাও ঝামেলা নাই। অ্যান্ড 4 থেকে আমার -1 করলে, এই সরি, 4 এর ভ্যালু আছে 5, 5 থেকে -1 করলে 4, ঝামেলা নাই। 4 আর 3 মিলে 7। সো আমি দেখতেছি যে আমার কোনো কিছুই চেঞ্জ হইল না। আমি তৃতীয়বার ঘোরার সময় দেখতেছি যে আমার আর কোনো কিছু চেঞ্জ হইতেছে না। তাও আমি আরেকবার একটু রিভিউ করার চেষ্টা করি। আমি সম্ভবত কোথাও একটা ভুল করছি। তৃতীয়বার ঘোরার সময় বা দ্বিতীয়বার ঘোরার সময় কোনো একটা ভুল হয়ে থাকতে পারে। আমি তৃতীয়বার ঘোরাতে এই ভুলটা ঠিক করি। তৃতীয়বার ঘোরাতে আমি 1-এ আছি। 1 থেকে 2-এ গেলাম। ওকে? 2 থেকে 5-এ যাওয়া যায়। চেঞ্জ হইল না। 5 থেকে 7-এ আসা যায়। চেঞ্জ হইল না। ওকে? আমি 5-এ ব্যাক করলাম, 2-এ ব্যাক করলাম, 1-এ ব্যাক করলাম। 1 থেকে আমি 3-এ আসলাম। 3 থেকে আমি শুধু 5 চেক করছি। বাট 3 থেকে যে 2-এ যাওয়া যায় এটা তো চেক করি নাই। এ তো ঝামেলা হয়ে গেল। তাইলে আমার 1 থেকে 3-এ আসছি, 5 রাস্তা লাগতো। বাট আমার আছে হচ্ছে 3। এখন আমি 3 থেকে 5-এ যাব। 3 থেকে 5-এ যাইতে আমার 4 লাগবে, 4 আছে। 3 থেকে 2-এ যাব। 3 থেকে 2-এ যাইতে আমার হচ্ছে 3 আর -2 যোগ করলে কত হয়? 3 আর -2 যোগ করলে আমার 1 আসে। 3 আর -2 যোগ করলে আমার 1 আসে। আমি আবার 2 থেকে কোথাও যাইতে পারি, 2 থেকে 5-এ যেতে পারি। সো ওকে, হুম, 2 থেকে 5-এ যাইতে আমার কত লাগতো? আম, ওকে, ঝামেলা হয়েছে। না, আমি মনে করছিলাম ঝামেলা হয়েছে, বাট কোনো ঝামেলা হয়নি। এই জিনিসটাই এরকম আলফাল জিনিস একটা। তো আমি 3 থেকে 2-তে গেছি, আমি হচ্ছে 3 - 2 করে আমার 1 হয়েছে। এবার 2 থেকে আমি 5-এ যেতে পারবো। 2 থেকে 5-এ গেলে কি হবে? আমার 1 থেকে 1 মাইনাস হয়ে 0 হবে। সো 0 অবশ্যই 4 এর থেকে ছোট, তাহলে 4 কাটবো, 0 নেব। 5 থেকে 7-এ যাবো, 5 থেকে 7-এ যাইতে হলে আমার 3, 0 আর 3 যোগ করলে 3 হয়, 7 আছে, 7 কাটবো, আমি নিব হচ্ছে 3, নিলাম হচ্ছে 3। এবার 7 থেকে কোথাও যাওয়া যায় না, 5-এ আসলাম। 5 থেকে আমি হচ্ছে 2-তে ব্যাক করলাম।
2 থেকে আমি 3 তে ব্যাক করলাম, অ্যান্ড 3 থেকে আমি হচ্ছে 1 এ ব্যাক করলাম। এবার 1 থেকে আমি 4 এ আসলাম, 1 থেকে 4 এ আসতে ঝামেলা নাই, 0 তো 5 এ আছে, 5 এ থাকবে। এরপর হচ্ছে 4 থেকে আমি কই যেতে পারি, 4 থেকে আমি হচ্ছে 3 তে যাইতে পারি, আবার 6 এ যাইতে পারি। সো 4 থেকে যদি আমি 3 তে যাই তাহলে 5 মাইনাস 2 হচ্ছে 3, 3 আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। সো ওইটাই থাকবে। আর যদি এটা কোনো কিছু চেঞ্জ না হয় তাহলে এর উপরে যখনই যাব আর কোনো কিছু চেঞ্জ হবে না। তো ওইটাতে আর যাবো না। 4 থেকে 6 এ গেলাম। 4 থেকে 6 এ 5 মাইনাস 1 করলে 4, 4ই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। তার মানে এখানেও ঝামেলা হওয়ার কথা না। এখানে হচ্ছে 6 থেকে 7 এ যাইতে 4 আর 3 7, বাট আছে আমার 3। সো আমি তৃতীয়বার ঘুরছি। এবার চলেন দেখি চতুর্থবার ঘোরার চেষ্টা করি কি হয়। 6 বার ম্যাক্সিমাম ঘুরতে হবে, বাট 6 বার ঘোরার আগেই আমার অ্যান্সার চলে আসা উচিত। তো আমি তো ডিস্টিংগুইশড কালারই খুঁজে পাচ্ছি না। আপনারা মিনিমাম 3 কালারের কলম নিয়ে যাবেন। ওকে, আমি ডার্ক ব্লু নেই। এবার 4 নাম্বার বার ঘুরবো, অ্যান্ড আই হোপ এইবার ঘোরার পরে আর কোনো কিছু থাকার কথা না। যাই হোক, তো 1 থেকে আমি 2 তে যাব, আমার 6 লাগতো বাট আছে 1, সমস্যা নেই, তাহলে আমি কিছু নিলাম না। 2 থেকে আমি হচ্ছে 5 এ গেলাম, 1 ছিল, 1 আছে, মাইনাস 1 0, 0ই আছে, তো কিছু নিলাম না। 5 থেকে 7 এ আসছি, 5 থেকে 7 এ আসছি, তো 0 3, 3 আছে, তাইলে কোনো ঝামেলা নেই। 7 থেকে কোথাও যাওয়া যায় না, 7 থেকে 5 এ ব্যাক, 5 থেকে 2 তে ব্যাক, 2 থেকে 1 এ ব্যাক। ওকে, এবার 1 থেকে আমি 2 তে, 1 থেকে 3 তে যাব। সো 1 থেকে 3 তে যাইতে আমার পাথ লাগবে 5, বাট আছে আমার 3, সো নিব না। 3 থেকে দুই জায়গায় যাওয়া যায়, 3 থেকে একবার 2 তে যাওয়া যায়। সো এই ভ্যালুটা যেহেতু চেঞ্জ হয় নাই, তাহলে এখানে কোনো কিছু ঝামেলা হওয়ার কথা না। 3 থেকে মাইনাস 2 করলে হচ্ছে 1 হয়, তো 1ই আছে, নিব না। আর যেহেতু চেঞ্জ হয়নি তাহলে এদিকে গেলেও সেম কাজই হবে, সো ওইদিকে আর যাবো না। 3 থেকে এবার আমি 5 এ যাবো, 3 থেকে 5 এ যেতে হলে 3 প্লাস 1 4, আমার 5 এ আছে অলরেডি 0, এবং ওইটা অলরেডি ঘুরে আসছি, তাহলে আমি এইদিকে যাচ্ছি না। 3 থেকে ব্যাক করলাম 1 এ, 1 থেকে আমি গেলাম 4 এ, 1 থেকে 4 এ যাইতে আমার লাগবে 5, আছে 5। ওকে, এবার 4, 4 থেকে আমি দুই জায়গায় যেতে পারি, 3 তে এবং 4 এ। 4 থেকে 3 তে গেলে আমার হচ্ছে 5 মাইনাস 2 যোগ করলে হচ্ছে 3, 3, 3 সেম থাকলো, কোনো কিছু চেঞ্জ হয়নি, তাহলে 3 থেকে আর সামনে গেলেও কোনো কিছু চেঞ্জ হবে না। তবে ব্যাক করলাম, 4 থেকে 6 এ আসলাম, 4 থেকে 6 এ আসতে 5 মাইনাস 1 4, আর 6 থেকে আমি 7 এ যাব, তাইলে 4 আর 3 7, বাট আছে হচ্ছে আমার 3। সো এখন আমি দেখতে পাচ্ছি যে আমি যতবারই ঘুরি আরো, মানে 1000 বার ঘুরলেও আমার আর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না। সো এই যে আমার ফাইনাল ভ্যালুগুলো আসলো না, আমি 4 বার ঘুরছি, 4 বার ঘুরতে আমার এই একটা কন্ডিশন চলে আসছে যে ফাইনাল কিছু ভ্যালু চলে আসছে, যে ভ্যালুগুলা আমার পার্মানেন্ট হয়ে গেছে, এগুলো আর চেঞ্জ হচ্ছে না। সো এই ভ্যালুগুলাই হচ্ছে আমার শর্টেস্ট পাথ ফ্রম ওয়ান ভার্টেক্স টু অল। এই ভ্যালুগুলো হচ্ছে আমার অ্যান্সার। ওকে, অ্যান্সারগুলো আমি কিভাবে লিখবো? অ্যান্সারগুলো লিখবো হচ্ছে এখানে, আচ্ছা আমি অ্যান্সারটা টাইপ করে দিই, টাইপ করলে আমার সুবিধা বেশি। ওকে, তো অ্যান্সারগুলো হবে আমার 1 এর জন্য, বাংলা সেট করা আছে, 1 এর জন্য 0, দেন 2 এর জন্য হচ্ছে আমার 1, বাম পাশের গুলো হচ্ছে ভার্টেক্স আর ডান পাশের গুলো হচ্ছে পাথ কত লাগতেছে। 3 এর জন্য আমার হচ্ছে 3, 4 এর জন্য আমার হচ্ছে 5, 5 এর জন্য আমার হচ্ছে 0, 6 এর জন্য আমার হচ্ছে 4, 7 এর জন্য আমার হচ্ছে 3, 3। এই যে ভ্যালুগুলো পাইলাম 7টা ভার্টেক্সের জন্য, 7টা ভ্যালু, এই ভ্যালুটাই হচ্ছে আমার 1 থেকে ওই ভার্টেক্সে যাওয়ার পাথ। ওকে, সো এখানে দেখে মনে হইতে পারে 1 থেকে আমি 5 এ যাব, একটা অন্য ভার্টেক্সে যাব, বাট পাথ 0, এটাই আসলে মানে একটু উল্টাপাল্টা লাগবে, কারণ এখানে মাইনাস এজ আছে। সো এজের ভ্যালু মাইনাস, এটা আসলে চিন্তা করাটা আমার মাথায় এখনো আসেনি কিভাবে এটা চিন্তা করা যায়, তো আপনাদের চিন্তা করাইতেও পারলাম না। তবে
অ্যান্সার হচ্ছে এটা, এবং আমি আমার রেফারেন্সের সাথে একটু মিলাই নেওয়ার চেষ্টা করি যে ইয়েস, 1-এর ভ্যালু 0, 2-এর ভ্যালু 1, 3-এর ভ্যালু 3, 4-এর ভ্যালু 5, ওকে, 5-এর ভ্যালু 0, 6-এর ভ্যালু 4, 7-এর ভ্যালু 3, অ্যান্ড ইয়েস, আমার জিনিসটা আর কি একটু পিকুলিয়ার, বাট যদি চিন্তা ভাবনা করে করেন হয়ে যাবে। এই জন্য আমি রেকমেন্ড করবো অবশ্যই যে 2 থেকে 3 রকমের কালি নিয়ে যাবেন। তাহলে প্রথমবার ঘোরার সময় এক কালি, দ্বিতীয়বার ঘোরার সময় আরেক কালি, তৃতীয়বার ঘোরার সময় আরেক কালি, এবং যতবার যাইতে পারবেন যেতে থাকবেন, যাওয়া শেষ, এরপর হচ্ছে ব্যাক করতে থাকবেন, যে রাস্তায় গেছেন সেই রাস্তায় ব্যাক করবেন, একবার ঘোরা শেষ কালি চেঞ্জ করবেন। এইভাবে আসলে আমার বেলম্যান ফোর্ড যে অ্যালগোরিদমটা সেটা কাজ করতেছে। নেক্সট আমরা একটা মজার অ্যালগোরিদমে যাব, সেটা হচ্ছে ফ্লয়েড ওয়ারশেল, এবং এটা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ। আমরা সিঙ্গেল পেয়ার শর্টেস্ট পাথে দেখতে পাই যে আমার একটা সোর্স থেকে আমি বাকি ভার্টেক্সগুলার দূরত্ব বের করতেছি শর্টেস্ট পাথ, বাট অল পেয়ার শর্টেস্ট পাথের ক্ষেত্রে আমি যে ভার্টেক্সেই দাঁড়াবো সেই ভার্টেক্স থেকে তার অপর যতগুলা ভার্টেক্স আছে সবগুলার শর্টেস্ট পাথ আমি পাবো আর কি। তো আইডিয়াটা কিছুটা এইরকমই। আমি হচ্ছে ফ্লয়েড ওয়ারশেল শুরু করতেছি। ওকে, সো আমাদের ডিসকাশনের সবচেয়ে লাস্ট অ্যালগোরিদম হচ্ছে ফ্লয়েড ওয়ারশেল। আমার কোশ্চেন কি দেওয়া আছে? কোশ্চেন আমি একটা রিলেভেন্টলি ইজি গ্রাফ নিছি, কারণ এত হার্ড আর প্র্যাকটিস করতেও ইচ্ছা করতেছে না, করার দরকারও নেই আসলে। আমি সহজটা বুঝলে কঠিনটা পারবো। তো আমার এখানে বলছে যে অল পেয়ার শর্টেস্ট পাথ বের করতে, এটা হচ্ছে আমার কোশ্চেন বলছে। সো অল পেয়ার শর্টেস্ট পাথ বলতেই আমি বুঝবো আমার ফ্লয়েড ওয়ারশেল অ্যালগোরিদম ফেলতে হবে। তো আমার এখানে সবার প্রথমে আমি দেখবো যে আমার ভার্টেক্স কয়টা আছে। ভার্টেক্স আছে 4টা। ভার্টেক্স যেহেতু 4টা, আমার স্টেপ হবে 5টা, এবং এইবার আমি আমার স্টেপগুলা সবগুলা পার্ট করে দেখাবো। অ্যান্ড ওকে, লেট মি মেক অ্যানাদার বক্স so that I don't waste any time. ওকে, সো আই এম ব্যাক উইথ মাই বক্স, অ্যান্ড এই বক্সটা আমি বারবার কপি পেস্ট করে ইউজ করবো যাতে আমার সময় কম লাগে। তো আমি স্টেপ 1 করতেছি। স্টেপ 1-এ আমি এটা একটু ক্লোজ রাখার চেষ্টা করি, পরবর্তীতে আমি এটা সহজ ছোট করে ফেলবো। ওকে, সো স্টেপ 1-এ আমাকে আমার গ্রাফটাকে ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে হবে। সো আমি এটা করে ফেলি, খুব দ্রুত করে ফেলি। এটা হবে হচ্ছে আমার এ থেকে এতে কোনো ভ্যালু নাই, সো এটা 0, এবং বি থেকে বিতেও কিছু নাই, সি থেকে সিতেও নাই, ডি থেকে ডিতেও নাই, অর্থাৎ কোনো লুপ নাই। সো 0 0, চারটাই 0। এবার এ থেকে বি এর ভ্যালু হচ্ছে আমার 2, এ থেকে সিতে কোনো কানেকশন নাই, তাহলে ভ্যালুটা হবে আমার ইনফিনিটি। এ থেকে ডিতে 5। এবার বি থেকে এতে হচ্ছে 3, বি থেকে বি 0, বি থেকে সিতে কোনো কানেকশন নাই, ইনফিনিটি। বি থেকে ডি হচ্ছে আমার 4। এবার সি থেকে এতে আমার ডিরেক্ট কোনো কানেকশন নাই, সো ইনফিনিটি। ওকে, আমার পেন ঝামেলা। ওকে, ইনফিনিটি। সি থেকে বিতে আমার কানেকশন আছে, আমার ভ্যালু হচ্ছে 1। আমার সি থেকে সি 0, এবং সি থেকে ডিতে কোনো ভ্যালু নাই, ইনফিনিটি, কানেকশন নাই। ওকে, ডি থেকে এতে আমার কোনো কানেকশন নাই, ইনফিনিটি, এখানে আমার ইনফিনিটি। ডি থেকে বিতে কোনো কানেকশন নাই, ইনফিনিটি। ডি থেকে সিতে একটা কানেকশন আছে, এটা হইতেছে 2, আর ডি থেকে ডিতে এটা হচ্ছে 0। সো স্টেপ 1 আমার ম্যাট্রিক্সটা বানাইতে হইতো, স্টেপ 1 আমার ডান। ওকে, স্টেপ 1 আমি উপরে রেখে দিলাম, আমি হচ্ছে স্টেপ 2 করবো। ওকে, আমি স্টেপ 2 করব। আমার এটা স্টেপ 2। স্টেপ 2 তে এসে আমি হচ্ছে আমার,
আচ্ছা, আমার ভ্যালুগুলো সহ কপি করা উচিত ছিল, আমি এটা ভুল করেছি একটা, বারে বারে লিখতে হবে নাহলে। ওকে, সো আমি স্টেপ টুতে কি করব? স্টেপ টুতে আমার আমি হচ্ছে এ কলাম নিয়ে কাজ করব। সো আমি এ নিয়ে কাজ করব এখন, এ নিয়ে কাজ করব স্টেপ টুতে। সো এ নিয়ে কাজ করার সময় আমার কলাম এ এবং রো এ এই ভ্যালুগুলা আমি স্টেপ ওয়ানে যা ছিল তাই রেখে দেবো, অ্যান্ড বাকি ভ্যালুগুলো মুছে ফেলবো। বাকি ভ্যালু মুছে ফেললাম। জিরোগুলো মুছলাম না কেন? কারণ এ বি সি ডি কোনোটাতেই আমার লুপ নাই। সো লুপ না থাকলে ওটাতে জিরো, সো জিরোই থাকলো আমার। ডান। এবার আমি প্রথম একটা রো আমি অ্যালগোরিদম কিভাবে বলতেছে সেভাবে করব, বাকিগুলো হচ্ছে মুখে মুখে করব। তো আমার অ্যালগোরিদম বলতেছে যে এই পজিশনটার নাম কি, এটা ম্যাট্রিক্সের কততম পজিশন। আমার এটা সেকেন্ড রো থার্ড কলাম, অর্থাৎ আমার সেকেন্ড রো অ্যান্ড থার্ড কলাম এই যে পজিশনটা এটার ইন্ডেক্স হচ্ছে 2,3। ওকে, তো আমি এখন এ নিয়ে কাজ করতেছি। এ আমার কি কততম রো কততম কলামে আছে? এ হচ্ছে আমার ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামে আছে। তো আমি ভ্যালু বের করবো হচ্ছে 2,3 কলামের, এবং আমি কাজ করতেছি ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম নিয়ে। তাহলে আমি কোন কোন ভ্যালুগুলোর দিকে তাকাবো? সেটা হবে 2 into 1 আর 1 into 3, এইদিকে ক্রস হয়ে গেছে। আমার 2 into 3 আছে, আর এখানে আমি হচ্ছে উভয় পাশে 1 দিলাম আর কি। সো আমি এ 1 1 নিয়ে কাজ, মানে এ হচ্ছে রো 1 এবং কলামও 1, সো 1 নিয়ে কাজ করতেছি। এই কারণে আমি এখন 2,3 ইন্ডেক্সের ভ্যালু বের করব। সো 2 এর সাথে 1 গুণ আর 3 এর সামনে 1 গুণ। এখন আমি এখানে দুইটা ইন্ডেক্স পাইলাম, একটা হচ্ছে 2,1, একটা হচ্ছে 1,3। 2,1 ইন্ডেক্স কোনটা? 2,1 ইন্ডেক্স হচ্ছে এটা, আর 1,3 ইন্ডেক্স, 1,3 ইন্ডেক্স হচ্ছে এটা, ইনফিনিটি, রাইট? ওকে, তো এখন আমার কাজ হবে কি, যে আমি এই ইন্ডেক্স দুইটার ভ্যালিউ যোগ করব। তাহলে আমার ইনফিনিটি আর 3 যোগ করলে কত হয়? ইনফিনিটি প্লাস 3 যোগ করলে আমার ইনফিনিটিই হয়। এখন আমি ইনফিনিটি এবং এই যে 2,3 পজিশনের যে প্রিভিয়াস ভ্যালু কত স্টেপ ওয়ানে? স্টেপ ওয়ানে দেখা যাচ্ছে ইনফিনিটি আছে। দুইটা ইনফিনিটির মধ্যে ছোটকে ইনফিনিটি, সো দুইটা ভ্যালুর মধ্যে ছোট ভ্যালু যেটা, তাকে হচ্ছে আমি এই পজিশনে বসাবো। অনেক কথাবার্তা বলে ফেললাম, হয়তো প্রথমবারে মনে নাও থাকতে পারে, সমস্যা নেই। আমরা হচ্ছে আলাদা কালি ইউজ করি। ওকে, সো ইনফিনিটি কমা ইনফিনিটি দুইটার মধ্যে মিনিমাম ইনফিনিটি। এবার আরেকবার করি, আরেকবার অ্যালগোরিদম দিয়ে করব। সেটা হচ্ছে আমি নেক্সট এখন ভ্যালু বের করব আমার এই পজিশনের। এই পজিশনটার নাম কি? এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের 2,4 পজিশন। সো আমি কাজ করতেছি কাকে নিয়ে? ফার্স্ট রো ফার্স্ট কলাম নিয়ে, অর্থাৎ এ কে নিয়ে। সো 2 into 1 আর 1 into 4, সো 2,1 পজিশন আর 1,4 পজিশনের ভ্যালুর দিকে আমি তাকাবো। তাকাই। ওকে, সো আমি এটা একটু মুছি, এটা একটু মুছি, এখানে ছিল ইনফিনিটি, এখানে ছিল 3। ওকে, এইবার আমি হচ্ছে এই 2,1 আর 1,4 ইন্ডেক্সের দিকে তাকাই। 2,1 ইন্ডেক্সে আছে 3, আর 1,4 ইন্ডেক্সে আছে 5। দুইটার যোগফল কত? 5 আর 3 যোগ করলে হচ্ছে আমার 8। আর এর প্রিভিয়াস ভ্যালু কত ছিল? এই সেলের প্রিভিয়াস ভ্যালু ছিল 4। 4 আর 8 এর মধ্যে ছোট কে? 4। সো আমার এখানে 4 বসবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার অ্যালগোরিদম বলতেছে যে অ্যালগোরিদমিকলি এভাবে আমার কাজটা হবে। এবার আমি বাকিটা মুখে মুখে করবো, এত অ্যালগোরিদম খাটানোর আসলে দরকার নেই, আমরা এটা মুখে মুখেই ধরতে পারবো। ওকে, এবার হচ্ছে আমি এই পজিশনের ভ্যালু বের করব। সো এই পজিশনের ভ্যালু বের করতে হলে আমি সোজা উপরের দিকে তাকাবো,
আর সোজা বাম দিকে তাকাবো। যে ভ্যালুগুলো, যে ভ্যালুটা ইন্টারসেক্ট করলো সেটা, সেই দুইটা যোগ করব। আমার এখানে 2 ইন্টারসেক্ট করছে আর এখানে ইনফিনিটি ইন্টারসেক্ট করছে। তো 2 আর ইনফিনিটি যোগ করলে আমার ইনফিনিটি। এবং এর এই সেলের প্রিভিয়াস ভ্যালু হচ্ছে আমার কত, 1। তাহলে 1 আর ইনফিনিটির মধ্যে ছোটকে 1, তাইলে আমি বসাবো কাকে, 1 কে। এই এতগুলা কথাবার্তা, এই ছিল মূল কথা। এখানে বসবে আমার 1, 1 বসলো, শেষ। এইবার আমার হচ্ছে এই পজিশনে বসতে হলে আমি উপরে দেখব 5, বামে আছে ইনফিনিটি, 5 আর ইনফিনিটি যোগ করলে ইনফিনিটি। এর প্রিভিয়াস ভ্যালু ইনফিনিটি, তাইলে প্রিভিয়াস ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তাইলে দুইটা ইনফিনিটির মধ্যে মিনিমাম হইতেছে অবশ্যই ইনফিনিটি। ইনফিনিটি থাকলো। এবার তাড়াতাড়ি করি। এবার হচ্ছে 2 আর ইনফিনিটি, 2 আর ইনফিনিটির মধ্যে ইনফিনিটি, প্রিভিয়াস ভ্যালু ইনফিনিটি, তাইলে এখানেও হবে ইনফিনিটি। এবার হচ্ছে এটা, এখানের কাজ করতে হলে ইনফিনিটি উপরে, বামে ইনফিনিটি, দুইটা যোগফল ইনফিনিটি। অ্যান্ড এর প্রিভিয়াস ভ্যালু আছে হচ্ছে আমার 2, তাহলে 2 আর ইনফিনিটির মধ্যে ছোট হচ্ছে 2, আমি নিলাম 2 কে। ডান, আমার স্টেপ 2 ডান। এবার আমি স্টেপ 3 তে মুভ করব। আমি এটাকে ছোট করে ফেলি। স্টেপ 2 আমার উপরে থাকলো, এটাকে কপি করে পেস্ট করতে হবে। স্টেপ 3 নেব আমি। স্টেপ 3 তে কি করব, আমার এটা হবে স্টেপ 3। আমি এ কে নিয়ে কাজ করব না, বরং আমি কাজ করব এবার বি কে নিয়ে। সো আমি এবার স্টেপ 3 তে বি কে নিয়ে কাজ করব। সো বি এর রো অ্যান্ড বি এর কলাম ব্লক, বি এর রো, বি এর কলাম ব্লক। বাকি ভ্যালু মুছে ফেলবো, বাকি ভ্যালু থাকবে না, বাকি ভ্যালু থাকবে না। কোনাকুনি বরাবর অলওয়েজ জিরোই থাকবে, কারণ কোনো লুপ নাই। ওকে, এখন আমি হচ্ছে আমার এই জায়গার ভ্যালুটা বের করবো। এটার ভ্যালুর জন্য আমি উপরে নিচে তাকাবো এবং ডানে বামে তাকাবো। তাইলে আমার বক্সের ভিতরে নিচে আছে ইনফিনিটি, নিচে আছে ইনফিনিটি, আর বামে আছে হচ্ছে আমার 2। তাহলে ইনফিনিটি আর 2 যোগ করলে ইনফিনিটি। এবং এর প্রিভিয়াস ভ্যালু কত, প্রিভিয়াস ভ্যালু হচ্ছে আমার স্টেপ 2 তে তাকাইতে হবে, অবশ্যই স্টেপ 2 তে তাকাইতে হবে। আচ্ছা, আমার হ্যাঁ, স্টেপ 2 তে তাকাইতে হবে এই সেলের প্রিভিয়াস ভ্যালু দেখার জন্য। সো 2 আর ইনফিনিটি যোগ করে ইনফিনিটি, আর প্রিভিয়াস ভ্যালু ছিল ইনফিনিটি, তাহলে আমি লাস্টে লিখতে পারবো ইনফিনিটি। নতুন কালি নেই, ইনফিনিটি, দুইটা ইনফিনিটির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ইনফিনিটি। ডান। এই 5টা তো থাকার কথা না, 5টা এখানে থাকলো থেকে, এটা মুছে ফেলতে হবে। হ্যাঁ, ওকে। এবার এই সেলের ভ্যালু বের করবো। এই সেলের ভ্যালু হচ্ছে আমার উপরে আর বামে, উপরে নিচে ডানে বামে তাকাইলাম, তাহলে 4 আর 2 মিলে হচ্ছে 6। এখানে হয় 6। আর প্রিভিয়াস ভ্যালু কত, প্রিভিয়াস ভ্যালু হচ্ছে আমার 5। তো 5 আর 6 এর মধ্যে আমার কে আসে, 5। 5 হচ্ছে মিনিমাম। ওকে, এবার এই সেলের ভ্যালু বের করব। এই সেলের ভ্যালুতে আমার উপরে আর ডানে বামে তাকায় 3 আর 1 পাই, 3 আর 1 হচ্ছে 4। আর এর এই সেলের প্রিভিয়াস ভ্যালু কত, এই সেলের প্রিভিয়াস ভ্যালু হইতেছে আমার ইনফিনিটি। তাহলে 3 আর 1 4, আর ইনফিনিটির মধ্যে 4 হচ্ছে স্মল, তো আমি 4 নিব। সেমভাবে আমি এইখানে, এখানে হচ্ছে বামে তাকাইলে 1, উপরে তাকাইলে 4, 1 আর 4 5। আর এই সেলের প্রিভিয়াস ভ্যালু ইনফিনিটি, তাহলে অবশ্যই এখানে 5 আসবে, 5। ওকে, এই সেলের ক্ষেত্রে আমার হচ্ছে 3 আর ইনফিনিটি, তাহলে যোগ করলে ইনফিনিটি, প্রিভিয়াস ভ্যালু ইনফিনিটি, তাহলে আমার ইনফিনিটি থেকে যাবে। এবার এই সেলে আমার বামে ইনফিনিটি, উপরে ইনফিনিটি, যোগ করলে ইনফিনিটি। অ্যান্ড এটার প্রিভিয়াস ভ্যালু ছিল 2, প্রিভিয়াস ভ্যালু ছিল 2। সো 2 আর ইনফিনিটির মধ্যে আমার আসবে হচ্ছে 2। ডান, আমার স্টেপ 3 ডান। আমার আরও কয়টা স্টেপ বাকি আছে, আমার স্টেপ বাকি আছে আরও 2টা। কেন, আমি শুরুতেই মনে করে বলছিলাম যে
আমার ভার্টেক্স জয়টা স্টেপ হবে তার চেয়ে এক বেশি। ওকে, তাহলে আমার স্টেপ 3 ডান। আমি স্টেপ 3 কে সরাই ফেলি। ওকে, স্টেপ 3 থাকলো, এটাকে আমি কপি করে এখানে পেস্ট করে নিই। স্টেপ 4 এর কাজ করব এবার। ওকে, এবার আমি স্টেপ 4 এর কাজ করব। স্টেপ 4 হবে এটা। স্টেপ 4 এ আমি কাকে ব্লক করব? আমি হচ্ছে সি কে ব্লক করব। তাইলে আমি বি কে ব্লক আর করতেছি না, এবার আমি সি কে ব্লক করব। সি কে যদি ব্লক করি তাহলে সি এর রো ব্লক, সি এর কলাম ব্লক, বাকি ভ্যালু মুছে ফেলবো। তবে কোনাকুনি ভ্যালুগুলো মোছার দরকার নেই, কারণ ওরা অলওয়েজ জিরোই থাকবে। মুছে ফেললাম, ডান। সি ব্লক করছি। এবার স্টেপ 4 এর জন্য প্রিভিয়াস কিন্তু হচ্ছে স্টেপ 3, এদের দিকে আর তাকাবো না। স্টেপ 3 হচ্ছে আমার স্টেপ 4 এর প্রিভিয়াস। ওকে, তো পরবর্তী ভ্যালুগুলো লিখি এবার। আমি নতুন কালি নেই। ওকে, নতুন কালি নিয়েছি। এই ভ্যালু হবে আমার এই জায়গায় হচ্ছে বামে ডানে ইনফিনিটি, নিচে 1। ইনফিনিটি আর 1 যোগ করলে কত? ইনফিনিটি। আর 1 যোগ করলে হয় ইনফিনিটি। আর এই সেলের প্রিভিয়াস ভ্যালু কত? এই সেলের প্রিভিয়াস ভ্যালু 2। সো 2 আর ইনফিনিটির মধ্যে আমার আসবে হচ্ছে 2। এবার এই সেল হচ্ছে ইনফিনিটি আর 5 যোগ করলে ইনফিনিটি। এর প্রিভিয়াস ভ্যালু কত? প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 5। সো ইনফিনিটি আর 5 এর মধ্যে ছোট হচ্ছে 5, সো আমি 5 নেব। 5, ফাইন। এই সেলের ডানে ইনফিনিটি, নিচে 4। ইনফিনিটি আর 4 এ ইনফিনিটি, প্রিভিয়াস ভ্যালু ছিল 3, তাইলে আমি 3 নেব। এই সেলে বামে ইনফিনিটি, নিচে 5, ইনফিনিটি, প্রিভিয়াস ভ্যালু ছিল 4, আমি 4 নেব। এই সেলের ভ্যালু আমার ওপরে 4 বা ডানে 2 হয় টোটাল 6, প্রিভিয়াস ভ্যালু ছিল ইনফিনিটি, তাহলে আমি 6 নেব। এই সেলে উপরে হচ্ছে 1 আর নিচে হইতে, বা সরি, উপরে হচ্ছে 1, ডানে হচ্ছে 2, টোটাল হয় 3, প্রিভিয়াস ভ্যালু ছিল ইনফিনিটি, তাহলে আমি 3 নেব। অ্যান্ড আমার স্টেপ 4 ডান। স্টেপ 4 আমার ডান। জিনিসটা ইজি, শুরুতে হয়তো কঠিন মনে হইতে পারে, বাট প্রিভিয়াস যে দুইটা অ্যালগোরিদম পড়লাম তার থেকে ফ্লয়েড ওয়ারশেল অনেকটা ইজি এবং অনেকটা সাবলীল ভাষায় কথা বলা যায় এখানে আর কি। ওইগুলোতে একটু উলট পালট হলে আওলায় যায়, বাট এটাতে আওলানোর চান্স নাই। সো এবার আমি স্টেপ 5 এর কাজ করব। স্টেপ 5, আমি স্টেপ 5 এ কাকে কি করব? স্টেপ 5 হচ্ছে আমি ডি কে নিয়ে কাজ করব। সো সি ব্লক করব না, আমি ব্লক করব এবার ডি কে। ডি কে ব্লক করলাম, ডি কে ব্লক করে দিলাম। বাকি ভ্যালু মুছে ফেলবো জিরো বাদ দিয়ে। ওকে, বাকি ভ্যালু মুছে ফেলছি। আচ্ছা, আমি জিরো মুছে ফেলছি ওইদিকে, এটা জিরো থাকতো, জিরো বাদ দিয়ে বাকিরা মুছে ফেলছি। এবার ফটাফট খালি কাজ করব। নতুন কালি, গ্রিন, লেটস ডু ইট। অনেকগুলো কালি আর কি অনলাইনে পাওয়া যায়। তো ওকে, এই সেলে আমি হচ্ছে 5 আর 3 যোগ করলে 8। এর প্রিভিয়াস ভ্যালু কত ছিল? প্রিভিয়াস ভ্যালু ছিল, আমি তাকাবো কোন দিকে? স্টেপ 4 এর দিকে। আমি স্টেপ 5 এ থাকাকালীন স্টেপ 4 হইতেছে আমার প্রিভিয়াস। এটা, এইটা যদি ভুল হয় তাহলে শেষ। এটা ভুল করা যাবে না কোনোভাবেই। তো আমি এখন স্টেপ 4 হচ্ছে আমার প্রিভিয়াস। তো এই সেলের ভ্যালু আমার হচ্ছে 5 আর 3 যোগ করলে হয় 8, বাট প্রিভিয়াস ছিল 2। 2 হচ্ছে ছোট, আমি 2 নিলাম। সিতে মানে এই সেলে অর্থাৎ 1 3 সেলে আমার 5 আর 2 7, প্রিভিয়াস ভ্যালু ছিল ইনফিনিটি, 7 নিলাম। এবার এই সেলে আমার 4 আর 6 যোগ করলে 10, প্রিভিয়াস ভ্যালু ছিল 3, তাহলে 3 হচ্ছে ছোট, 3 নিলাম। এই সেলে 4 আর 2 6, প্রিভিয়াস ভ্যালু ছিল ইনফিনিটি, তাহলে আমি 6 নিলাম। 6 নিলাম। এবার এই সেলের দিকে তাকাইলে 5 আর 6 মিলে হচ্ছে 11, বাট প্রিভিয়াস ভ্যালু ছিল 4, তাহলে আমি 4 রাখলাম। এটা ছেলে, এই সেলে আসলাম যখন, তখন দেখা যায় 5 আর 3 যোগ করলে হয় 8, প্রিভিয়াস ভ্যালু ছিল 1,
তাহলে আমি 1 রেখে দিলাম, অ্যান্ড দ্যাটস ইট। আমার স্টেপ 5 ডান। স্টেপ 5 ডান হওয়ার পরে এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। স্টেপ 5-এর যেই ম্যাট্রিক্সটা আসছে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এখান থেকে আমি বলতে পারি যে আমার এ থেকে যদি বিতে যাইতে চাই তাহলে আমার পাথ লেন্থ হবে 2, আবার বি থেকে যদি এতে যাইতে চাই আমার মিনিমাম পাথ লেন্থ হবে হচ্ছে 3। সো এখানে গ্রাফের সাথে একটু ম্যাচ করার চেষ্টা করি, তো যে লেটস সে সি থেকে ডিতে যাব, তাহলে আমার মিনিমাম পাথ লেন্থ হচ্ছে 5 দিছে। সি থেকে আমি ডিতে যাইতে চাইলে আমার মিনিমাম পাথ লেন্থ হচ্ছে ইয়েস 5, এছাড়া সিতে যাওয়ার আর ভালো কোনো রাস্তা নাই। এবার যদি আমি ডি থেকে সিতে যেতে চাই, ডি থেকে সিতে যাইতে চাইলে আমি 2 দিয়ে যেতে পারবো। এটা হচ্ছে ডি থেকে ডিরেক্ট সিতে যাওয়া যায় 2। ইয়েস। সো আমি প্রত্যেকটা ভার্টেক্স থেকে বাকি ভার্টেক্সগুলোর জন্য তাদের শর্টেস্ট পাথ বের করে ফেলছি, এবং এইটা স্টেপ 5-এ যা আসছে সেটাই হচ্ছে আমার আনসার। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর টুমরোস এক্সাম। কালকে আসলে এক্সাম, তো ফ্লয়েড ওয়ারশেল আমরা শেষ করলাম। এর আগে আমরা দেখছি বেলম্যান ফোর্ড। বেলম্যান ফোর্ডে আমার রেকমেন্ডেশন থাকবে যে পরীক্ষায় যদি চলে আসে সবার লাস্টে এটা অ্যান্সার করতে, কারণ একটু পিকুলিয়ার। আর ফার্স্টে শিখছি ডায়াস্ট্রা। ডায়াস্ট্রা একদমই চেনা জানা জিনিস, আমাদের পেইনলেস। সো এটাও আগে ভাগে অ্যান্সার করা যায়। সো দিস ওয়াজ দ্য সেশন অফ মেগা সেশন 3, গ্রাফ সেশন 3। এর মাধ্যমেই আমরা আমাদের অ্যালগোরিদমের প্র্যাকটিস সেশনগুলো সব শেষ করে ফেললাম, অ্যান্ড এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।